Hello dear learners, I am Ramzan Ali. Welcome back to you and learn English grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, now I am going to discuss transformation of sentence complex to compound. Dear learners, আজকের এই ভিডিওতে চেঞ্জিং সেন্টেন্সের কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আমি তোমাদের কাছে উপস্থাপন করব। যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স এত সহজে আজকের এই ভিডিওটি দেখলে তোমরা সহজেই বুঝতে পারবে যে আসলে এভাবে কখনো তোমরা হয়তো ভাবে দেখোনি বা মনে করো যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এত সহজ কখনো ভাবে দেখোনি, কিন্তু আজকে এই ভিডিও দেখার পরে তোমরা ভাববে যে এত সহজ, অতি দ্রুত তোমরা এটা বুঝতে পারবে এবং করতে পারবে। তাহলে আমরা শুরু করি যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। সিন্স ফার্স্ট সেন্টেন্সে সিন্স দ্য পোটার ওয়াজ স্ট্রং হি ক্যারিড দ্য লোড, অর্থাৎ সিন্স অ্যাজ হোয়েন। সিন্স এখানে হোয়েন একটা উদাহরণ আর সিন্স একটা উদাহরণ দেওয়া হয়েছে যে সিন্স হোয়েন, সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় সিন্স অ্যাজ হোয়েন উঠে যাবে, মাঝখানে শুধু অ্যান্ড বসবে। তাহলে সিন্স যদি প্রথমে থাকে তাহলে মাঝখানে অ্যান্ড বসবে, আর যদি মাঝখানে যদি সিন্স থাকে, সিন্স অ্যাজ হোয়েন থাকে, তাহলে পরের সেন্টেন্সটা আগে লিখতে হবে। যদি সিন্স অ্যাজ হোয়েন সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে ওটা উঠে দিয়ে মাঝখানে শুধু অ্যান্ড বসবে, আর সিন্স অ্যাজ হোয়েন যদি মাঝখানে সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে পরের সেন্টেন্সটা আগে লিখতে হবে, এরপরে অ্যান্ড বসাতে হবে। তাহলে সিন্স প্রথমে আছে, সিন্স দ্য পোটার ওয়াজ ভেরি স্ট্রং হি ক্যারিড দ্য লোড। তাহলে সিন্স বাদ দিয়ে দ্য পোটার ওয়াজ স্ট্রং, তাহলে কুমার জায়গায় অ্যান্ড হি ক্যারিড দ্য লোড। তাহলে সিন্স অ্যাজ হোয়েন এত সহজ, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড যে এত সহজ তা ভাষায় বলা যাবে না, তাহলে একবার দেখলেই ক্লিয়ার। তাহলে সিন্স উঠে গেল, দ্য পোটার ওয়াজ স্ট্রং, কোমার জায়গায় শুধু অ্যান্ড বসেছে, কোমার জায়গায় শুধু অ্যান্ড বসেছে। এটা হলো হোয়েন মাঝখানে আছে, অর্থাৎ সিন্স অ্যাজ হোয়েন যদি মাঝখানে থাকে তাহলে পরের সেন্টেন্সটা আগে লিখতে হবে। He woke up and it was raining. He woke up and it was raining. এখানে মাঝখানে হোয়েন থাকার কারণে পরের অংশটা আগে লিখতে হয়েছে, এরপরে অ্যান্ড, তারপরে প্রথম সেন্টেন্সটা পরে যাবে। তাহলে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত যতগুলো কমপ্লেক্স সেন্টেন্স থাকবে সেগুলোকে কম্পাউন্ড করার সময় সিন্স অ্যাজ হোয়েন যুক্ত অংশটি আগে বসবে। যদি সিন্স অ্যাজ হোয়েন মাঝখানে থাকে তাহলে পরের অংশ আগে আসবে, আর যদি সিন্স অ্যাজ হোয়েন যদি প্রথমে থাকে তাহলে প্রথমেই বসবে, মাঝখানে শুধু অ্যান্ড বসবে। এরপরে দো হি ওয়াজ রিচ হি লিড এ সিম্পল লাইফ। যখন দো বা অল দো কোনো সেন্টেন্সে থাকবে, দো বা অল দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে গেলে শুধু মাঝখানে বাট বসবে। দো বা অল দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে দো বা অল দো যদি থাকে আগে তাহলে মাঝখানে বাট বসবে, আর দো বা অল দো যদি মাঝখানে থাকে তাহলে পরের সেন্টেন্সটা আগে লিখতে হবে। তাহলে এখানে প্রথমে আছে দো অল দো থাকলে শুধু মাঝখানে বাট, হি ওয়াজ রিচ বাট হি লিড এ সিম্পল লাইফ। তাহলে দো এটা আগে ছিল, এই কারণে মাঝখানে বাট বসেছে। দো যদি সামনে থাকে তাহলে প্রথম অংশটা আগে বসে, মাঝখানে বাট, আর দো যদি পরে থাকে পরের অংশটা আগে আসবে। হি রান ফাস্ট বাট he could not
উইন দ্য রেস। তাহলে হি রান ফার্স্ট বাট হি কুড নট উইন দ্য রেস, এখানে দো মাঝখানে ছিল সেই কারণে পরের সেন্টেন্সটি আগে লেখা হয়েছে, তারপরে বাট বসেছে, এরপরে প্রথম সেন্টেন্স। তাহলে দো বাউল দো থাকলে কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে গেলে শুধু বাট বসবে। দো বাউল দো যুক্ত যদি আগে থাকে তাহলে মাঝখানে বাট, আর দো বাউল দো যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে পরের অংশটা আগে এলে মাঝখানে বাট। একটা কথা মনে রাখতে হবে যে দো বাউল দো থাকলে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে কমপ্লেক্স সেন্টেন্সে কম্পাউন্ড করতে গিয়ে বাট আসবে। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে গেলে দো বাউল দো থাকলে বাট বসবে। এরপরে হি ব্রট এ শার্ট হুইচ, এখানে হুইচ হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে গেলে রিলেটিভ প্রোনাউনের জায়গায় অ্যান্ড বসবে। হি ব্রট এ শার্ট অ্যান্ড, তো রিলেটিভ প্রোনাউন হু হুইজ হোয়াট, রিলেটিভ প্রোনাউন থাকলে সেই জায়গাতে অ্যান্ড বসবে। হি ব্রট এ শার্ট ওয়াজ ভেরি কস্টলি, কি কস্টলি, হুইচ ওয়াজ ভেরি কস্টলি, হুইচ মানে শার্ট, তার শার্টের পরিবর্তে আমরা একটা সাবজেক্ট অ্যান্ড এরপর একটা সাবজেক্ট ইট, ইট ওয়াজ ভেরি কস্টলি। রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে গিয়েও অ্যান্ড বসবে, কম্পাউন্ড করতে গিয়েও অ্যান্ড বসবে। আবার এটা আরও একভাবে করা যায় যে এখানে এর জায়গায় দা করে নিতে হবে, দ্য শার্ট, এর জায়গায় দ্য শার্ট ওয়াজ ভেরি কস্টলি, the shirt was very costly and he bought it, he bought it। তাহলে he bought a shirt which was very costly, he bought a shirt and it was very costly, অথবা the shirt was very costly and he bought it। এটা হলো রিলেটিভ প্রোনাউন যুক্ত। রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে গেলেও অ্যান্ড বসবে। তাহলে অ্যান্ড কোথায় বসলো, সিনস আজ হোয়েন, সিনস আজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে অ্যান্ড বসে, রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সও অ্যান্ড বসে, আর দো বা অল দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে কম্পাউন্ড করার সময় বাট বসে। রিলেটিভ প্রোনাউনের সেকেন্ড সেন্টেন্স, আই হেল্পড এ ম্যান হু ওয়াজ হেল্পলেস, তাহলে এটা হলো রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন থাকলে অ্যান্ড বসবে, আই হেল্পড এ ম্যান অ্যান্ড, তাহলে এ ম্যানের পরিবর্তে এখানে হি ওয়াজ, আই হেল্পড এ ম্যান অ্যান্ড হি ওয়াজ হেল্পলেস। অথবা আর একভাবে করা যায় যে এর জায়গায় দা করে নিতে হবে, একে দা করে নিলে দ্য ম্যান ওয়াজ হেল্পলেস অ্যান্ড এক দা করে নিলে, এক যদি দা করে নেওয়া হয় দা, তাহলে দ্য ম্যান ওয়াজ হেল্পলেস, লোকটি অসহায় ছিল, অ্যান্ড আই হেল্পড হিম, এবং আমি তাকে সাহায্য করেছিলাম। তাহলে দুইভাবে করা যাচ্ছে যে আই হেল্পড এ ম্যান অ্যান্ড হি ওয়াজ হেল্পলেস, অথবা দ্য ম্যান ওয়াজ হেল্পলেস অ্যান্ড আই হেল্পড হিম। তাহলে রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার সময় দুটা নিয়মে করা যাচ্ছে, যে একটা সরাসরি রিলেটিভ প্রোনাউনের জায়গায় একটা প্রোনাউন ব্যবহার করে, অর্থাৎ অবজেক্ট রিলেটেড প্রোনাউন ব্যবহার করে, আর একটা হলো সেন্টেন্সকে সাজায় নিয়ে আর কি, যেভাবে সাজালে সেন্টেন্সটি প্রকৃত অর্থ প্রকাশ করবে সেভাবে। যেমন দ্য ম্যান ওয়াজ হেল্পলেস, লোকটি অসহায় ছিল, অ্যান্ড আই হেল্পড হিম, এবং আমি তাকে সাহায্য করেছিলাম। এরপরে ইফ ইউ ডু নট মুভ ইউ উইল ডাই, ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে, ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্স, ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় কী বসবে, অর বসবে, মুভ অর, নেগেটিভ হলে অর, মুভ অর ইউ উইল ডাই, মুভ অর ইউ উইল ডাই। আনলেস দ্বারা নেগেটিভ সেন্টেন্স প্রকাশ করে, আনলেসও একই নিয়মে হবে, গো টু স্কুল অর ইউ উইল বি পানিশড। তাহলে ইফ দ্বারা নেগেটিভ সেন্টেন্স হলে অর বসবে, অথবা আনলেস দ্বারা
কমপ্লেক্স সেন্টেন্সে কম্পাউন্ড করার সময় অর বসবে, কমার জায়গায় অর বসবে। মূল ভার্ব থেকে শুরু হবে, মূল ভার্ব হলো মুভ, মূল ভার্ব হলো গো, গো টু স্কুল অর ইউ উইল বি ব্যানিশড। কিন্তু ইফ যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় শুধু অরের জায়গায় অ্যান্ড বসবে, এখানে অর বসেছে, এখানে অর বসেছে, কারণ এটা নেগেটিভ সেন্টেন্স। কিন্তু যদি অ্যাফার্মেটিভ হয়, রান ফাস্ট রান ফাস্ট অ্যান্ড, রান ফাস্ট অ্যান্ড ইউ ক্যান উইন দ্য রেস। তাহলে ইফযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে অ্যান্ড বসবে, ইফযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে কমপ্লেক্সকে কম্পাউন্ড করার সময় কমার জায়গায় অ্যান্ড বসবে। তাহলে ইফযুক্ত নেগেটিভ সেন্টেন্স হলে অর বসবে মাঝখানে, আর হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে অ্যান্ড বসবে, আর ওয়ানলেস থাকলে অর বসবে। এরপরে সো ডট ডট ড্যাট, সো ডট ডট ড্যাট, তাহলে সোর জায়গায় ভেরি বসবে, সোর জায়গায় ভেরি, উইক ড্যাটের জায়গায় অ্যান্ড, অ্যান্ড হি ক্যান নট মুভ। তাহলে সো ডট ডট ড্যাট হলে ভেরি ডট ডট অ্যান্ড। তাহলে সো ডট ডট ড্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় সোর জায়গায় ভেরি এবং ড্যাটের জায়গায় অ্যান্ড বসবে। তাহলে আমরা এখানে পেলাম হলো যে ইফ যুক্ত দুই ধরনের সেন্টেন্স, একটা হলো নেগেটিভ, একটা অ্যাফার্মেটিভ। নেগেটিভ হলো অর, আর অ্যাফার্মেটিভ হলো অ্যান্ড। হি রিডস মোর সো দ্যাট হি ক্যান গেট জিপিএ 5। তাহলে এখানে সো দ্যাট থাকলে দুইভাবে করা যাবে, একটা হলো হি রিডস মোর সো দ্যাটের জায়গায় অ্যান্ড সো দ্যাট থাকলে ডাইরেক্ট অ্যান্ড সো। তাহলে হি রিডস মোর অ্যান্ড সো হি ক্যান গেট জিপিএ 5। তাহলে হি রিডস মোর অ্যান্ড সো হি ক্যান গেট জিপিএ 5। আবার ওই পাশেরটা আগে আনা যাবে। তাহলে এটা একটা নিয়ম হলো, আর একটা নিয়ম হলো এই পাশের সেন্টেন্সটাকে আগে লেখা যাবে। সেই ক্ষেত্রে এখানে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ওয়ান্ট, আর যদি এখানে পাস্ট টেন্স থাকে তাহলে ওয়ান্টেড। তাহলে এখানে ক্যান হলো প্রেজেন্ট টেন্স, সেই ক্ষেত্রে কী হবে ওয়ান্ট। তাহলে হি ওয়ান্টস টু, যদি এখানে কুড থাকতো বা পাস্ট টেন্স থাকতো তাহলে ওয়ান্টেড টু। তাহলে হি ওয়ান্টস টু গেট জিপিএ 5 and so he reads more। যদি আগের ওই পাশের সেন্টেন্সটা আমরা আগে লিখি তাহলে ওয়ান্ট ব্যবহার করতে হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ওয়ান্ট, আর পাস্ট টেন্স হলে ওয়ান্টেড। তাহলে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে এস যুক্ত হয়েছে। হি ওয়ান্টস টু গেট জিপিএ 5, সে জিপিএ 5 পেতে চায়, অ্যান্ড সো সেই কারণে হি রিডস মোর, সে বেশি বেশি পড়ালেখা করে। এরপরে উই নো দ্যাট হি ইজ অনেস্ট, এটা হলো এগুলি এক্সেপশনাল কিছু নিয়ম আছে। হি ইজ অনেস্ট, তাহলে হি ইজ অনেস্ট এটা আগে লিখতে হবে, হি ইজ অনেস্ট অ্যান্ড, হি ইজ অনেস্ট অ্যান্ড উই নো একটা অবজেক্ট নিতে হবে ইট, অনেস্ট হিসাবে হি ইজ অনেস্ট সৎ, অ্যান্ড উই নো ইট আমরা সেটা জানি, তাহলে অ্যান্ড বসলো। এরপরে হি উইল কাম and I am sure, এখানে একটা বসাতে হবে ইট, আই এম শিওর অফ একটা বসবে, যেহেতু এটা অ্যাডজেক্টিভের সাথে একটা প্রিপোজিশন বসবে, শিওর অফ ইট। আর এখানে ভার্ব ছিল, এই জন্য কোনো প্রিপোজিশন বসে নাই, শুধু ইট বসেছে। তারপরে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক and, তাহলে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক অ্যান্ড ইট ইজ শিওর। অ্যান্ড ইট ইজ শিওর, যেহেতু ইট সাবজেক্ট আছে এখানে আর পরে কোনো ইটের প্রয়োজন নেই, ইট ইজ শিওর। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক অ্যান্ড ইট ইজ শিওর। দ্য ম্যান ডিক্লেয়ার্ড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, তাহলে
দ্য ম্যান ডিক্লার্ড, তাহলে এই অংশটা আগে লিখতে হবে। তাহলে এই অংশটা আগে লিখতে গেলে হি, দ্য ম্যান, হির পরিবর্তে হি আগে লেখা যাবে না, কারণ হি প্রোনাউন, যেহেতু এখানে নাউন আছে। তাহলে হির পরিবর্তে আমরা দ্য ম্যান নিব। দ্য ম্যান ওয়াজ ইনোসেন্ট অ্যান্ড হি তাহলে দ্য ম্যান ওয়াজ ইনোসেন্ট অ্যান্ড হি ডিক্লার্ড ইট। তাহলে দ্য ম্যান ওয়াজ ইনোসেন্ট অ্যান্ড হি ডিক্লার্ড হিম। তাহলে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করতে গিয়ে দেখা গেল অধিকাংশ সেন্টেন্সে অ্যান্ড বসে, অধিকাংশ সেন্টেন্সেই অ্যান্ড বসে, কিন্তু দো বা অল দো থাকলে বাট আর ইফ দ্বারা নেগেটিভ সেন্টেন্স হলে অর বসে। তাহলে আজকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড হলো। আগামী পর্বে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।